এটা শ্রাবণীদির ভার্সন বলছি। আমি হেমা মালিনী বলে একটা সিনেমা শুটিং করতে গিয়েছিলাম। সেখানে ক্যামেরাম্যান নন গিল্ডেড ছিল, সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। ক্যামেরাম্যান নন গিল্ডেড ছিল, তো সেই জন্য আমি সাসপেন্ড হয়ে যাই এবং আমি ফেডারেশন প্রেসিডেন্ট কে বলি যে আমি কাজ না করলে করতে পারলে আমাকে সুইসাইড করতে হবে, আমি একা আর্নিং মেম্বার। তখন ফেডারেশন প্রেসিডেন্ট আমাকে বলেন যে যে আপনি তো অন্যায় করেছেন, সে অন্যায়ের ক্ষতিপূরণ বা কিছু একটা করতে গেলে যদি আপনাকে সুইসাইড করতে হয় করতে হবে। যেটাকে কিছু কিছু মানুষ তারা বিষয়টার গভীরে না গিয়ে বলেছেন যে ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস আত্মহত্যার প্ররোচনা দেয় এরকম। আমি একটু জিনিসটা আমি আমার সিনেমার পক্ষে কথা বলছি, ওনাকে কে কি বলেছে ফোনে, উনি কি করেছেন সেটা নিয়ে আমি কথা বলছি না। যেটা ছিল, যেদিন শুটিংটা হয়েছিল আমার, আমি যখন ফ্যামিলি যে বিশেষ দিনে শুটিংটা নিয়ে কথা হচ্ছে, সেই বিশেষ দিনে শুটিংটা হয়েছিল সাউথ সিটির একটা বাড়িতে। অভিনেত্রী সেখানে ছিলেন আমার প্রযোজক পাপিয়া রাও এবং পাপিয়া অধিকারী। পাপিয়া অধিকারী দীর্ঘ বছর পর বোধহয় আমার ছবিতে মানে কাজ করলেন। তো সেইটা সিন, দুটো মানুষের কনভারসেশন সিন একটা বাড়িতে হচ্ছিল। ড্রয়িং রুমে আমার 5 জন টেকনিশিয়ান কম ছিল, নন গিল্ডের কেউ ছিল না। সব রং ইনফরমেশন। নন গিল্ডের কেউ ছিল না, 5 জন টেকনিশিয়ান কম ছিল। গিল্ড বা ফেডারেশনে স্থির করে দেওয়া নির্ধারিত টেকনিশিয়ান সংখ্যা থেকে সরি 5 জন টেকনিশিয়ান কম ছিল, যেটা ম্যানেজারকে বলা হয়েছিল। কিন্তু সেটা ম্যানেজার গিল্ড কোঅপারেট লাস্টে না করায় আমার সাসপেনশন হয়। তো প্রথম ইনফরমেশনটা ভুল, ক্যামেরাম্যান নন গিল্ড ছিল, যেটা হেড মিস্টার শ্রাবণীদি বলেছেন অভিযোগ, সেটা খুব ভুল। কারণ ক্যামেরাম্যান বা ডিওপি ডিরেক্টর অফ ফটোগ্রাফি ছিলেন জয়দীপ বোস, যিনি এই মুহূর্তে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের প্রফেসর। এবং তিনি শুধু আমার নয়, তিনি অনেক ছবি করেছেন। তিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি করেছেন, তিনি শেখর দাসের ছবি করেছেন, এবং আমার তো পরপর সিনেমা উনিই করেছেন, আমার দুটো সিনেমাই ওনার করা। তো এটা একটা ভুল ইনফরমেশন, এই ভুল ইনফরমেশনের বেসিসে উনি সাসপেন্ড হয়েছেন বলছেন। বিষয়টা তা নয়। সেই দিনের শুটিং এ যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন, তিনি ওনাকে শ্রাবণীদিকে বলেই নিয়ে এসেছিলেন এবং উনি এসেছিলেন, কাজ করেছেন। করে যখন উনি দেখেন পরিস্থিতি বিপাক, তখন উনি বলেন এরকম এই। এবার সাসপেন্ড তো শুধু উনি একা হননি, আমি হয়েছিলাম অ্যাজ এ ডিরেক্টর, আমার আরো 9 জন টেকনিশিয়ান হয়েছিল, তার মধ্যে ইনক্লুডিং শ্রাবণীদি ছিল। এদের কারোরিতে যে 9 জন টেকনিশিয়ান আমি সহ সাসপেন্ড হয়েছিলাম, কারোরিতে 9 বছর, এই 9 জন টেকনিশিয়ানের সরি, কারোর তো 2 বছর কাজ নেই এরকম তো অবস্থা নেই, সবাই তো কাজ করছে। তাহলে উনি কাজটা করছেন না কেন 2 বছর? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, সাসপেনশন ওঠার পর আমার যে আরো 5 দিনের শুটিং ছিল, সেই শুটিং এ আমি ওনাকে ডেকেছিলাম। উনি হেড মানে হেড অ্যাজ এ হেয়ার ড্রেসার টেকনিশিয়ান, ওনাকে করার জন্য আমি বলেছিলাম। উনি মেকআপ আর্টিস্টের ফোন ধরেননি, আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করেছিলাম। উনি হ্যাঁ আসবো বলে উনি লাস্ট মোমেন্টে আর ফোন ধরেননি, কাজটা উনি করেননি। যে 5 দিনের কাজ 10 শিফটের আমি ওনাকে অফার করেছিলাম, উনি ওটা করেননি কাজটা। এখন প্রশ্ন হচ্ছে দুটো, সেটা হচ্ছে আমি ওনাকে ঠিক বেঠিক কিছু বলার জাজমেন্টাল জায়গায় যাচ্ছি না। ওনার যদি প্রথম বক্তব্যটা সত্যি হয়, ধরে নিচ্ছি যে ওনার 2 বছর কাজ নেই, উনি একা আর্নিং মেম্বার, ওনাকে বাড়িতে কাজ না করলে ওনাকে সুইসাইড করার মতো জায়গায় আসে, এটাকে যদি আমি ঠিক বলি, তাহলে তো দ্বিতীয়টা তাহলে উনি কেন করলেন? আমি যখন একটা 5 দিনের 10 শিফটের কাজ ওনাকে অফার করলাম পরে সাসপেনশনটা, উনি কেন না বললেন, কেন করবো না কেন? এবার আমি যদি দ্বিতীয়টাকে ঠিক বলি যে উনি 5 দিনের 10 শিফটের কাজ প্রত্যাখ্যান করেছেন কারণ ওনার হাতে আরো কাজ ছিল, সেই যুক্তিতেই করে মানুষ, এমনি তো আর কেউ করে না। আমি কখন একটা কাজকে না বলবো যখন আমার কাছে ওই কাজটা করার মতো সময় থাকবে না পর্যাপ্ত। তাহলে যদি সেটা আমি ধরে নিই যে ওই কারণে উনি না বলেছেন যে আমি এই কাজটা করতে পারবো না, তার কারণ আমি যদি ধরে নিই ব্যাক স্টোরি যে ওনার কাছে কাজ ছিল সেই মুহূর্তে, তাহলে কাজ না করে সুইসাইড করার মতো জায়গায় উনি নেই। কোনো একটা বক্তব্য তো আমাকে মান্যতা দিতে হবে। উনি একই সঙ্গে স্ববিরোধী কথা বলবেন সেটা তো হয় না। উনি আহ আজকে সরকার বদলের পর আমাদের বন্ধু নবনির্বাচিত বিধায়ক রুদ্রনীল ঘোষ, তার ডাকা মিটিং এ উনি একটা কথা বলছেন, কিন্তু
আমার অভিজ্ঞতা আর একরকম। তো এই দুটোর মধ্যে তো স্ববিরোধী পুরো জিনিসটা। তো সেইখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন আছে যে, আমার প্রশ্ন না, আমার বক্তব্য হচ্ছে শ্রাবণীদি অন্তত আমার ছবিকে উদ্ধৃত করে যেটা বলছেন সেটা সম্পূর্ণ ঠিক কথা নয়। কারণ নাম্বার 1, আমার ছবির ক্যামেরাম্যান নন গ্লেজ ছিল না। এটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন উনি বারবার বিভিন্ন ইন্টারভিউতে দিচ্ছেন। এবং নাম্বার 2, আমি কিন্তু সাসপেনশন ওঠার পর উনি একা সাসপেন্ড হননি। নাম্বার 2, 9 জন টেকনিশিয়ান সাসপেন্ড হয়েছিল, তারা প্রত্যেকে রেগুলার কাজ করছে। উনি কেন করছেন না, এটা আমার প্রশ্ন। কাজ পাচ্ছেন। নাম্বার 3, আমি ওনাকে সাসপেনশন ওঠার পর বাকি শুটিং এর 5 দিনের 10 শিফটের কাজ অফার করেছিলাম, উনি করেননি, প্রত্যাখ্যান করেছেন। যে প্রত্যাখ্যান করবে কাজ, তার কাজ না করে সুইসাইড করার জায়গাটা কেন থাকবে? এটা স্ববিরোধী একটা জায়গা। দ্বিতীয়ত, আমি এটা নিজে ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বলছি, উনি কি সত্যিই 2 বছর কাজ করেননি? মানে মুখের কথাকে কি একটু খতিয়ে দেখা যায়? আমি একটু সাবধানদিকে বলবো, হয়তো উনি নানা রকম ইয়ের মধ্যে থাকেন, উনি হয়তো নিজেও হয়তো মনে নেই, আমি বলছি না ইচ্ছা করে উনি কোনো কনস্পিরেসি থিওরি করেছেন, কিন্তু হয়তো ওনার নিজেরও মনে নেই। কিন্তু আমি শুনেছি উনি কাজ করেন বিক্ষিপ্তভাবে, এবং আমার শোনা কথা অনুযায়ী, যে কথার দায়িত্ব আমি সম্পূর্ণ নিচ্ছি, চিরসখা ধারাবাহিকে উনি বেশ কিছুদিন একটা সময় কাজ করেছেন বা করছিলেন, এরকম একটা আমি জানি স্টার্ট ইয়েতে। তো এইটা একটা জায়গা। এবং আরেকটা উনি কথা বলেছেন যে, ফেডারেশন প্রেসিডেন্ট বলেছেন যে ওনার মা যখন মারা যায় তখন সেই মানে তার দাহ কার্যের জন্য সাহায্য চেয়েছিলেন, তখন নাকি ফেডারেশন প্রেসিডেন্ট বলেছেন যে আপনার মাকে কি বেওয়ারিশ লাশ হিসেবে আপনি পোড়াবেন? এখানে আমার একটা জানার আছে, জিজ্ঞাসা আছে। আমি কোনো কাউকে মানে জাস্টিফাইও করছি না কারোর কথাকে, কাউকে আমি এও করছি না। আমার জিনিসটা জানার আছে একটা জিনিস, যে ওনার কি ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে ডিরেক্ট অ্যাক্সেস আছে? উনি কি ফোন করেছিলেন সরাসরি? উনি যে বলছেন এটার কল রেকর্ডিং ওনার কাছে আছে। উনি কি প্রেসিডেন্টকে ফোন করেছিলেন সরাসরি? প্রেসিডেন্ট সরব বিশ্বাসের কি নিজস্ব বয়ানে ওনার কাছে কল রেকর্ডিংটা আছে? নাকি উনি ভায়া মিডিয়া কারোর থেকে শুনেছেন? ওনার গিল্ডের সেক্রেটারি, তৎকালীন সেক্রেটারির থেকে উনি শুনেছেন। তাহলে যেটা ভায়া মিডিয়া শোনার কথা, সেটা কি একবার সত্যতা যাচাই করে নেওয়ার ইয়ে ছিল না? আর উনি ২ বছর বসে থাকলেন অভিযোগ করতে। হতেই পারে তার হয়তো মনে হয়েছে এখন অভিযোগ করার মতো যথার্থ সময়। আমি এটা নিয়ে আর কোনো কথা বলব না। কিন্তু আমার সিনেমাকে জড়িয়ে যে ধরনের কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ সর্বৈবভাবে ভুল এবং মিথ্যে। এইটা আমি যখন হেমা মালিনী সিনেমার, তখন নাম ছিল, টাইটেল নেম ছিল হেমা মালিনী, লেখক, পরিচালক, প্রযোজক হিসেবে এটা আমার বক্তব্য।